আপনি কি জানেন আপনি যখন পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন তখন আপনার মোবাইল বা কম্পিউটার হ্যাক হয়ে যেতে পারে। আপনি বাংলাদেশে বসেই নেটফ্লিক্স, ইউএসএ বা অন্য কোনো দেশের কন্টেন্ট দেখতে পারেন, তাও কি আপনি জানেন? হ্যাঁ, এই সবকিছু সম্ভব ভিপিএন এর মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ভিপিএন কি, ভিপিএন কিভাবে কাজ করে, কেন ব্যবহার করা উচিত, এটা বাংলাদেশে বৈধ কিনা, ফ্রি ভিপিএন এবং পেইড ভিপিএন এর মধ্যে পার্থক্য কি, তাছাড়া ভিপিএন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সবকিছু গোপন থাকবে কিনা, এই সবকিছু থাকবে আজকের ভিডিওতে। তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিপিএন এর ফুল ফর্ম হইতাছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা এমন একটা প্রযুক্তি যেটা ইন্টারনেট কানেকশনকে এনক্রিপ্ট করে। এটার মেইন কাজটা হইতাছে যে আমাদের যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেটাকে লুকায় রাখে এবং আমরা যাতে নিরাপদে ইন্টারনেট ইউজ করতে পারি তার কারণে যে ইন্টারনেট ট্রাফিকটা আছে ওইটা এনক্রিপ্ট করে দেয়। ভিপিএন এর কাজ যদি আপনারা বুঝতে চান তাহলে ভিপিএন হইতাছে একটা টানেল তৈরি করে যেটা আমাদের ডিভাইস থেকে ভিপিএন সার্ভারের মধ্যে। এর কারণে হ্যাকাররা আমরা যেই ডিভাইস দিয়ে ইন্টারনেট ইউজ করতেছি ওই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা দেখতে পারে না যে আমরা কি ইউজ করতেছি। আমরা যেই ডিভাইসটি ইউজ করি না কেন, ভিপিএন যদি কানেক্ট থাকে তবে দেখা যায় আমাদের যে আইপি এবং লোকেশনটা আছে ওইটাই পরিবর্তন হতে থাকে। আর এই পরিবর্তনটা হয় সার্ভার অনুযায়ী, মানে আমরা ভিপিএন এর কোন সার্ভারটা চুজ করে রাখছি। নর্মালি যখন আমরা কোনো ফ্রি ওয়াইফাই ইউজ করি, মানে পাবলিক লোকেশনে বা পাবলিক ট্রান্সপোর্টে, তখন আমাদের ভিপিএন ইউজ করা উচিত। নয়তো পরে দেখা যাবে যে আমরা যদি ভিপিএনটা ইউজ না করি, যদি কোনো হ্যাকার ফিশিং অ্যাটাক করে বা যে কোনো অ্যাটাক করে, তখন দেখা যাবে যে আমাদের আইপি অ্যাড্রেসটা রিভিল হয়ে যাবে, যার কারণে অ্যাটাকের না আর কি, হ্যাকারের অ্যাটাক করতে আরো সুবিধা হবে। আরেকটা কারণেও ব্যবহার করতে পারেন যে সরকার বা দেশ এবং আইএসপি কর্তৃক যেগুলা ব্লক করা ওয়েবসাইট আছে ওইগুলা ভিজিট করতেও আপনারা বা আমরা আইপিএস বলে হ্যাঁ ভিপিএন ইউজ করি। তাছাড়া প্রথমে যে আপনাদের বলছিলাম যে আপনারা বাংলাদেশে বসে থেকেই নেটফ্লিক্স, ইউএসএ এইসব ব্রাউজ করতে পারবেন কিভাবে, ভিপিএন এর মাধ্যমে। তো আপনারা যদি এইসব ব্রাউজ করতে চান তবে আপনাদের অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। তাছাড়া যদি আমরা ডেটা ট্রান্সফার করতে চাই বা টরেন্টিং করতে চাই তখনও এই ভিপিএনটা যদি কানেক্ট থাকে তবে নিরাপদে আর কি সেফলি এসব করা যায়। হ্যাঁ, বাংলাদেশে ভিপিএন বৈধ ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ আপনারা ব্যক্তিগত কাজে এবং ভালো কাজে অবশ্যই এটা ইউজ করতেছেন। যদি আপনারা কোনো অপরাধমূলক কাজে ভিপিএন ইউজ করেন তখন তার বৈধ কি আর অবৈধ কি, ঠিক সেম জিনিসটাই যে আমাদের কাছে টেকনোলজি আছে, এখন যদি আপনি ওইটা ভালো কাজে ইউজ করেন তবে তো ভালোই। এখন টেকনোলজি কিন্তু খারাপ কাজে ইউজ করা যায়, অপরাধমূলক কাজে। তো আপনারা যদি অবশ্যই অপরাধমূলক কাজে ইউজ করে থাকেন তখন তো দেখা যাবে যে এটা অবৈধ হিসেবে কাউন্ট হইব আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। তো এতক্ষণ তো শুনলেন কেন ব্যবহার করবেন, বৈধ কিনা এইসব জিনিসপত্র। এখন বলতে পারেন এত সুবিধা থাকলে কেমনে হইব, কিছু তো অসুবিধা থাকার কথা। অবশ্যই এখানেও কিছু অসুবিধা আছে। প্রথম যে অসুবিধাটা, আপনাদের যে ইন্টারনেট স্পিডটা আছে ওইটা অবশ্যই কমে যাবো আপনারা যদি ভিপিএন ইউজ করেন। তারপরে দ্বিতীয় নাম্বার যে অসুবিধাটা আছে, ফ্রি ভিপিএন যেহেতু আমরা ইউজ করি তো ওইখানে আমাদের ডেটা নিরাপত্তা নিয়ে ঝামেলা আছে। মানে বুঝতেই পারতেছেন ফ্রি জিনিস, ফ্রি বলতে তো আর ওরকম কিছু হয় না। তো তারা ফ্রি টাকা এটা কনভার্ট করে কিভাবে, ওই যে আমাদের ডেটা নিয়ে। তো যদি আমরা ফ্রি ভিপিএন ইউজ করি তখন ওইখানে আমাদের ডেটা যে নিরাপত্তা আছে ওইটার মধ্যে ঝুঁকি থাকতে পারে বা কম্প্রোমাইজ হতে পারে। তাছাড়া আরেকটা যেটা অসুবিধা হইতে পারে সেটা হইতেছে যে আমরা কিছু কিছু সাইট ভিজিট নাও করতে পারি, যেটা আর কি গুগল যে ক্যাপচা যেগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতে পারবো না যদি আমরা ফ্রি ভিপিএন বা যে কোনো ভিপিএন ইউজ করি। এখন তাহলে আপনাদের মাথায় আবারও প্রশ্ন আসতে পারে যে ফ্রি ভিপিএন ভালো নাকি পেইড ভিপিএন, বা কোনটার জন্য কোনটা ভালো, বা আমাদের কোনটা ইউজ করা উচিত। যদি আমি স্পিডের দিক থেকে বলি, ভিপিএন প্রথমত ইউজ করবেন, স্পিড আপনাদের কমবো ইন্টারনেটের, এটা কনফার্ম। এখন যদি ফ্রি ভিপিএন হয় তখন দেখা যাবে যে আপনাদের স্পিডটা একটু বেশি কমবো, আর যদি সেটা পেইড হয় তবে মানে ফ্রি এর থেকে একটু বেশি স্পিড পাইবেন, কিন্তু ইন্টারনেটের স্পিড অবশ্যই কমবো। প্রথমে যে আপনাদের বলছিলাম যে সার্ভারের কথা, একটা টানেল তৈরি করে আমাদের ডিভাইসের থেকে ভিপিএন সার্ভারের মধ্যে। তো ফ্রি ভিপিএন এ যে সার্ভারগুলো আছে ওইগুলো সীমিত, মানে সার্ভার বেশি নাই, কারণ ফ্রি দিতেছে মেয়ে এটাই তো বেশি, আবার এত সার্ভার দিলে তো বেড়া ব্যবসা চাঙ্গে থাকবো। আর পেইড যে ভিপিএন গুলো আছে ওইগুলার যে সার্ভারটা ওইটার আবার অপশন অনেক বেশি। এইসব কারণে দেখা যায় যে সার্ভারের আর কি লোকেশনের ভিত্তিতে আমাদের যে স্পিডটা ওইটা ভ্যারি করে থাকে। তাই দেখা যায় যে পেইড ভিপিএন এ স্পিডটা বেশি পাওয়া যায়, ফ্রি ভিপিএন এ সার্ভার যেহেতু কম তার কারণে স্পিডটাও কম থাকে। এখন নিরাপত্তা ইস্যু এখানে একটা থাকে ফ্রি ভিপিএন এর ক্ষেত্রে। এটা আপনাদের আমি একটু আগে বলছি যে আপনাদের ডেটাগুলা বিক্রি হয়ে যেতে পারে বা বিক্রি করেই তারা টাকা ইনকাম করে। ফ্রিতে তারা ব্যবসা খুলে বসে না, তারা আর কি কিছু তো সেল করে। আর সেলটা হইতেছে আমরা যেসব ডেটা বা যেসব ওয়েবসাইট ভিজিট করি তো ওইগুলাই আমাদের ডেটাগুলো তারা বিক্রি করে টাকা ইনকাম করতেছে যারা ফ্রি ভিপিএন আছে। এখন যারা পেড ভিপিএন ইউজ করে তাদের ক্ষেত্রে নিরাপত্তাটা ভালো থাকে, তারা আর কি ওইসব ডেটা
বিক্রি করে না। তো আপনাদের নিরাপত্তাটা এখানে বজায় থাকে পেড ভিপিএনে। এখন যেটা কমন সমস্যা সবারই, ফ্রি ভিপিএন ইউজ করবেন, দেখবেন যে একটু পরপর পপ আপ চলে আসতেছে, মানে অ্যাড ভরপুর আছে। মিনিমাম একটা থেকে দুইটা অ্যাড তো আপনাদের দেখেই তারপরে আপনাদের সার্ভারটা কানেক্ট করতে হইব। পেড ভিপিএনে আপনারা যেহেতু পে করতেছেন, তো ওই অ্যাডটা আপনারা দেখতে হয় না, যার কারণে আপনাদের এক্সপেরিয়েন্সটা স্মুথ থাকে, ভালো থাকে। কিন্তু অবশ্যই আপনাদের পকেট থেকে তো টাকা যাইতেছে, তো ওইটা তো আপনারা এক্সপেক্ট করতেই পারেন যে আমরা টাকা দিয়ে কেন আমরা অ্যাড দেখবো। এখন তাহলে এই দুইটার মধ্যে কনক্লুশন কি বের হলো? কনক্লুশন বের হলো এটাই, যদি আপনার সাময়িক সময়ের জন্য মানে অল্প কিছুক্ষণ ইউজ করবেন, তখন আপনার ছেলে ওই অল্প কিছুক্ষণের জন্য তো পেড একটা ভিপিএন কেনার কোনো দরকার পড়তেছে না। তো আপনার তখন একটু ফ্রি ভিপিএন দুই একটা 3-4টা অ্যাড একটু সহ্য করে ফ্রি ভিপিএনটা ইউজ করতে পারেন। আর যদি আপনাদের গতি দরকার হয় এবং আপনাদের নিরাপত্তা একদম 100 টপ নচ দরকার হয় এবং আপনারা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য না, মানে অনেক সময় রেগুলারলি ইউজ করবেন, তখন আপনার জন্য ভালো হবে পেড ভিপিএন। এখন এখানে প্রশ্ন আসে, ফ্রি ভিপিএন তো ইউজ করলাম সাময়িক সময়ের জন্য বা করতে বললেন, তো কোন ফ্রি ভিপিএন গুলা ইউজ করলে আর কি ফ্রির জন্য ভালো ভিপিএন এর তরফ থেকে? এখান থেকে কিছু আপনার ফ্রি ভিপিএন ইউজ করে দেখতে পারেন। উইন্ডস্ক্রাইব, আমি উচ্চারণ ভুলও কইতে পারি, তো আপনারা দেখে নিন। তারপর হইতেছে প্রোটন ভিপিএন, তাছাড়া আছে টানেল ভিপিএন, অ্যাটলাস ভিপিএন, এইসব আপনারা ইউজ করে দেখতে পারেন, যেগুলো আর কি ফ্রির মধ্যে মোটামুটি ভালো সার্ভিস দেয়, আমি যতটুকু জানি। বাকিটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তো এগুলো তো গেল ফ্রির সেগমেন্ট। এখন যারা রেগুলারলি ইউজ করবেন প্রতিনিয়ত, তাদের জন্য পেড ভিপিএন দরকার। তাহলে পেড ভিপিএন কোনগুলো ভালো? তার মধ্যে আছে নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, তাছাড়া আছে সাইবার গোস্ট, সার্ফ শার্ক, এগুলো আপনারা দেখতে পারেন যেগুলো পেডের কাতারে পড়ে। এখন এখানে তাহলে প্রশ্ন আসতে পারে, কোন দেশ সেরা ভিপিএন সার্ভার দেয় সার্ভারের কাতারে যদি আমরা হিসাব করি? তো প্রথমে আসে ইউএস, যেটা হইতেছে ইউটিউব এবং নেটফ্লিক্স আনলক করার জন্য এটা আর কি বেস্ট সার্ভার প্রোভাইড করে। তারপর আপনারা যদি টরেন্টিং এবং গোপনীয়তা রক্ষার জন্য সার্ভার চুজ করতে চান, তাহলে নেদারল্যান্ড আর হইতেছে জার্মানি বেস্ট সার্ভার দেয় আর কি। আর আমাদের মতো যারা এশিয়ান আছেন, তারা সিঙ্গাপুর বা জাপানের যে সার্ভার গুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন, তাহলে আর কি বেটার স্পিড পাওয়া যাবে। আর যদি আপনারা ইন্ডিয়ান কন্টেন্ট ওয়াচ করতে চান, তখন ইন্ডিয়ান যে সার্ভারটা আছে ওইটা আপনাদের জন্য বেস্ট হইব। এখন যেটা বড় প্রশ্ন বা মেইন প্রশ্ন, যে আমি যদি ভিপিএন ইউজ করি তাহলে আমার সবকিছু গোপনীয় থাকবে কিনা বা গোপনীয়তা রক্ষা হবে কিনা? তো এটার প্রশ্নের উত্তর হইতেছে যে না। আপনি যদি ভিপিএন ইউজ করেন এবং ভাবেন যে আপনারা কেউ দেখতেছে না বা আপনি কি করতেছেন এটা কেউ জানতেছে না, এরকম কিন্তু না। ভিপিএন শুধুমাত্র যে ডেটা ট্রাফিকটা আছে ওইটারে এনক্রিপ্ট করে। কিন্তু আপনি যদি কোনো জায়গায় বা কোনো ওয়েবসাইটে গিয়া ফেসবুক লগ ইন করেন বা গুগল লগ ইন করেন, তখন কিন্তু আপনারা যেসব জিনিসই ব্রাউজ করেন না কেন, যদি ফেসবুক আইডি দিয়ে লগ ইন করেন, তখন ফেসবুকের অবশ্যই সার্ভার জানবো বা ফেসবুক জানবো আপনি কি করতেছেন। যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন করেন, তখন গুগল জানবো বা গুগলের সার্ভারে জানবো যে আপনি ওইখানে কি করতেছেন। তো একবারে যে আপনাদের গোপনীয়তা বজায় থাকবো ওইটা না। এখানে আপনারা বুঝে নিতে পারেন যে আপনারা যাই ইউজ করেন, কেউ না কেউ এটা দেখতেছে। তো এটা তো গেল বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসতে পারে গেমারদের নিয়ে, যে আমরা যদি ভিপিএন ইউজ করে গেম খেলি তাহলে আমাদের কি কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, এখানে কিছুটা একটা সুবিধা আছে, যে ভিপিএন ইউজ করলে পিং আর কি কমাইতে সাহায্য করে। তো এতটুকু বুঝে নেন যে পিং যত কম থাকবো আপনাদের মানে গেমিং এ তত আর কি বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এখানে যে সুবিধা আছে এরকমও না, যদি আপনারা ভিপিএন ইউজ করে গেম খেলেন, কিছু গেম আপনারা খেলতে পারবেন না। তারপর আপনারা যে একদমই স্পিড পাইবেন টপ নচ, এরকমও কিন্তু না। কারণ আমি আপনাদের প্রথমেই বলছি, আপনারা যদি ভিপিএন ইউজ করেন আপনাদের মেইন ইন্টারনেট থেকে স্পিডটা কমবো। পেড হইলে একটু কমবো, যদি ফ্রি থাকে ওটা একটু বেশি কমবো। তো আপনারা গেমিং এর মধ্যে ল্যাগ দেখতে পারেন, স্পিড কম এটাও দেখতে পারেন। এখন বলতে পারেন এটা তো আপনি ভিপিএন এর কথা কইয়া ইন্টারনেটের কথা বললেন যে স্পিডটা কমে যায়। যদি আমি ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই এর মধ্যে যদি আমি ভিপিএন ইউজ করি, তখন কি ওয়াইফাই এর স্পিডটা কমে যাবে কিনা? হ্যাঁ ভাই, কমে যাবো। ভিপিএন এর কাজটা হইতেছে আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস থেকে ডেটাগুলা এনক্রিপ্ট করে যেই ভিপিএন এর সার্ভার আছে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। তো এটা করতে গেলে দেখা যাবে যে আমাদের যে ওয়াইফাই স্পিডটা আছে ওইটা 20-30% স্লো হয়ে যাবে। নর্মালি আমরা সবাই ভিপিএন ইউজ করতে পারি বা কেউ না কেউ কখনো কখনো তো ইউজ করছি। লোকেশন কিভাবে চেঞ্জ করতে আমরা সবাই জানি। প্রথমেই আগে গিয়া সিলেক্ট করতে হয় লোকেশন, আর কোনো জায়গায় অটো সিলেক্ট থাকে। তো আমরা যদি স্টার্টে ক্লিক করে দেই তবে এটা অন হয়ে যায়। তো আমি আশা করতেছি ভিপিএন রিলেটেড যত কোয়েশ্চেন আছে ওইগুলো আমি কভার করছি। আমি যদি কোনো জায়গাতে আর কি মিস করে যাই, আপনাদের যদি এটা মনে হয় যে আমি এই প্রশ্নের উত্তরটা দেই নেই বা ভিপিএন সম্পর্কে আপনাদের আরো কিছু জানার বাকি আছে, তো আপনারা আমাকে ওইটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগছে এটাও জানাবেন। ভালো না লাগলে কি করতে হবে, ভালো লাগলে কি করতে হবে, এটি সবই আপনারা জানেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে এমনই আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে।
এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।